আওয়ামী লীগ ঢাকায় ঝটিকা মিছিল করেছে। আমার কাছে এটা কোনো মেজর বড় খবর না, বিশেষ মানে খবর হিসেবে যেটা প্রচার করতে হবে, প্রকাশ করতে হবে, এরকম ব্যাপার না। আর যদি অন্যভাবে দেখতে বলেন তাহলে বলবো যে আওয়ামী লীগ খবর মিছিল করতেই পারে। আওয়ামী লীগ তো একটা বৈধ বাংলাদেশের রাজনৈতিক সংগঠন, মিছিল করবে না তো কি করবে? মিছিল করবে, এটাই বৈধ সংগঠন, মিছিল করবে, এটাই স্বাভাবিক। অনানুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে দেশে, তাই তো? এবং সেই সংগঠন যারা অনানুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করে রেখেছে এবং আওয়ামী লীগ জয় বাংলা শুনলেই যারা পাকড়াও করছে, তাদের নাকের ডগায় ঢাকায় গুলিস্তানে সমস্ত গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সামনে মিছিল করেছে। কিন্তু এই মিছিলটার একটা মাহাত্ম্য এবং তাৎপর্য আছে কিনা, এবং মাহাত্ম্য এবং তাৎপর্য আছে বলেই হয়তো বিভিন্ন দিকে আপনারা সোশ্যাল মিডিয়ায় খেয়াল রাখেন, দেখবেন যে ব্যাপক নাড়াচাড়া। এর আগে ধানমন্ডির 27-এ যে মিছিলটা হয়েছিল আওয়ামী লীগের, সেনা প্রধানের বক্তব্য ঘিরে সারা দেশে যখন হুলস্থুল অবস্থা, তখন ওই মিছিলটার পেছনে বিএনপি গিয়েছিল, গিয়ে কয়েকজনকে ধরে টরে 3জন অ্যারেস্ট হয়েছিল। কিন্তু গুলিস্তানের মিছিলটায় আর কাউকে দেখা যায়নি। ঘটনা হয়েছে যখন এই সরকার ক্ষমতায় আসার পরপর টুকটাক বিভিন্ন দিকে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করার চেষ্টা করে, তখন অন্যান্য যে সংগঠন, শোনা যায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, তাদের সহযোগিতা চাইতো, এবং বিএনপি এবং ছাত্র দল না গেলে আওয়ামী লীগকে ট্যাকেল দেওয়া তাদের জন্য মুশকিল হতো। এখন যারা বিএনপি ঘরের মানুষ তারা এবং বিএনপির সাথে অন্য যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করছে, তারাই আওয়ামী লীগের ঝটিকা মিছিলগুলো কিভাবে নিচ্ছে। এর মধ্যে ধরেন চিটাগাঙ্গেও ঝটিকা মিছিল হয়েছে, ঝিনাইদহ বিভিন্ন জেলায় আগের চেয়ে তুলনামূলক বড় মিছিল হয়েছে। আমি একটু ফ্ল্যাশব্যাক থেকে আসি, তারপরে আমি মূল কথা আপনাদেরকে যাবো। ফ্ল্যাশব্যাকটা হচ্ছে আওয়ামী লীগ বিএনপিকে এই পর্যায়ে নিয়েছিল। আজকে ঢাকায় যে মিছিলটা করেছে, এরকম মিছিল বিএনপি করতে বাধ্য হয়েছে 13-14 সালের পরে, বাধ্য করা হয়েছিল বিএনপি এরকম ঝটিকা মিছিল করতে। আমরা খুব গোপনে সাংবাদিকরা খবর পেয়ে সেগুলো কাভার করতে যেতাম। বিএনপিও খুব বিশ্বস্ত কয়েকজনকে এগুলো জানাতো যে এখান থেকে মিছিল হবে। এখন আওয়ামী লীগকে এই সরকারের 7-8 মাসের মধ্যে করতে হচ্ছে, বিএনপি যেটা 7-8 বছর পরে করতে হয়েছিল। মানে চাপাতে 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 বিএনপিকে 7-8 বছর সময় লেগেছিল। আওয়ামী লীগ এখন এই মিছিলগুলো কেন করছে? ধরেন এই 15-20 জন, 30 জন, 40 জন, 50 জন মানুষের যে মিছিল, এই মিছিল দিয়ে কি বোঝাতে চাইছে? কি বোঝাতে চাইছে? আপনারা যদি আওয়ামী লীগ বিরোধী শিবির, বিএনপি বলেন, জামাতে ইসলাম বলেন, বা এই সরকার সমর্থক, তারাও তো এখন একটা অংশের মধ্যে চলে গেছে না। এনসিবির কথা বলা হয়, অথবা ডক্টর ইউনূসকে বলা হচ্ছে যে আগামী 5-10 বছরের জন্য ক্ষমতায় রাখার ব্যাপার সেপার। তো তখন তারা দেখেছে বা তারা ভাবছে যে এবার আওয়ামী লীগ আস্তে আস্তে কি মাঠে চলে আসার চেষ্টা করছে কিনা, যে কোনো ফর্মেই হোক। যদি মাঠে আসে তাহলে বিএনপির অবস্থান কি হবে, বিএনপির ভূমিকা কি হবে, এবং বিএনপি ছাড়া রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে কি মোকাবেলা করা যাবে কিনা। যারা আওয়ামী লীগ বিরোধী শিবিরে বিভক্ত তারা খুব ভালো করে জানে যে বিএনপি ছাড়া আওয়ামী লীগকে মোকাবেলা করা খুব টাফ। একটা সময় আপনাদের মনে আছে না যে বিএনপি মানুষরা খুব বলতো যে আপনারা প্রশাসনের লোক তুলে নেন, পুলিশ তুলে দেন, ফিল্ডে ছেড়ে দেন, দেখেন আমরা কতদূর কি করতে পারি। মানে পুলিশ ছাড়া ছাত্রলীগ আওয়ামী লীগ যদি যাইতো, বিএনপি তখন ঠেকতে 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 দেয়ালে পিটামন ঠেকেছিল, ছাত্রলীগ আওয়ামী লীগ বিএনপিকে ঠেকাতে পারতো না। এখন আওয়ামী লীগ কি এমন একটি জায়গার দিকে যাচ্ছে যে তাদের আওয়ামী লীগের লোকজন এখন বলে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী মানে নিরপেক্ষ থাকুক, নিউট্রাল থাকুক, আমাদেরকে মাঠে ছেড়ে দেন। এইটা আওয়ামী লীগের প্রতিপক্ষরা যেন ভালো করে বুঝে, সেটার জন্য কি আওয়ামী লীগ এরকম বিচ্ছিন্নভাবে হোক আর যেভাবে হোক এই ঝটিকা মিছিল কর্মসূচিগুলো পালন করছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।